এটা আমাদের চ্যানেলের সবথেকে বেশি ভিউ পাওয়া ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে মোবাইলের সাহায্যে এরকম 3D আকারে লোগো তৈরি করতে হয়। নিচে আপনারা দেখতে পাচ্ছেন 1.7 মিলিয়ন ভিউজ, ওয়াচ টাইম ফর 2.2K এন্ড আর্নিং এখানে দেখতে পাচ্ছেন প্রায় $400 বাংলাদেশি টাকায়, যেটা 40,000-এর উপরে, মানে একটা ভিডিও থেকে। তো এই ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে লোগো তৈরি করতে হয় মোবাইলের সাহায্যে। বাট অনেকেরই একটা সমস্যা হচ্ছে, আমি যে পিএনজি ফটো ইত্যাদি আপনাদের প্রোভাইড করেছি সেগুলো ডাউনলোড করতে। তো এই ভিডিওটা যেহেতু 2 বছর আগের, ভাবলাম নতুন একটা ভিডিও নিয়ে আসি, নতুন ভাবে আবারও আপনাদের শিখাই কিভাবে এরকম লোগোগুলো তৈরি করতে হয়। কারণ এখন আরো অনেক নতুন অডিয়েন্স আমাদের চ্যানেলে চলে আসছে যারা এখনো জানে না কিভাবে এরকম লোগো তৈরি করতে হয়। আর ভিডিও শেষে অংশে আমি আপনাদের দেখাবো কিভাবে এই পিএনজি ইত্যাদি ডাউনলোড করতে হয়। তো এখন আমরা চলুন ফার্স্টে Pixellab নামে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করব। এটা প্লে স্টোরে পেয়ে যাবেন, এটা ওপেন করতে হবে। ওপেন করার পর এরকম টেক্সট আসবে, এটাকে ডিলিট করতে হবে। আর আমি যে Pixellabটি ইউজ করতেছি এটার লিঙ্কও আপনারা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবেন। কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি পরে দেখাচ্ছি। তো ফার্স্টে আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটি এক কালার নেব। এর জন্য এই আইকনে ক্লিক করে কালারে চলে আসবো। এখান থেকে আমি একটি কালার ক্রিয়েট করে নিয়েছি, এটাকে সিলেক্ট করে দিলাম। দেন এবার আমরা এই অপশানে ক্লিক করে টেক্সটে ক্লিক করব। এই যে কর্নারে চলে আসবে নিউ টেক্সট, এটাকে একটু বড় করে এটাকে ডাবল ট্যাপ করব। দেন ডিলিট করে দেব। এবার আমরা যেই নামে লোগো ক্রিয়েট করতে চাই সেই নামটি এখানে লিখব। ধরুন আমরা এখানে লোগো ক্রিয়েট করতে চাই আবেগী মন, তো আমি এতটুকু লিখে ওকে করে দেব এবং এটাকে এইভাবে ধরে বড় করে দেব। তারপর চলে আসবো এই সাইডে, এখানে আসার পর ফন্টে ক্লিক করতে হবে, তারপর মাই ফন্টে ক্লিক করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার Pixellab অনেকগুলো ফন্ট অ্যাড করা আছে। আমরা লোগো ক্রিয়েট করার জন্য যেই ফন্টটি ইউজ করব সেটা একদম ফ্রি ফন্ট। ফন্টের নাম হচ্ছে LI মাহফুজ AK। এই ফন্টটি আমরা ব্যবহার করছি, এটা ফ্রি। এটারও লিঙ্ক আমি টেলিগ্রামে দিয়ে দেব, অথবা আপনি চাইলে লিপিঘর ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারবেন। দেন ওকে করে দেব। এই সাইডে আমরা দেখতে পাচ্ছি কিছু অংশ কাটা পড়ে গেছে, এটাকে ঠিক করার জন্য পেন্ডিং অপশন পাবো, 0 থাকবে। রাইটটাকে হালকা বাড়ায় দেব, তাহলে এটা ঠিকঠাক হয়ে যাবে। ওকে রাইট। তারপর টেক্সটে ক্লিক করে কপি করব, তাহলে একটা কপি আসবে। এটাকে নিচে এখানে সেট করে এটাকে ডাবল ট্যাপ করে ডিলিট করব। এবার আমরা এখানে লিখবো মন, আবেগী মন। ওকে, এটাকে হালকা বড় করে দেই এবং এভাবে সেট করে দেব। এটাকে আরেকটু বড় করি, লাইক এভাবে। তো দেখতে পাচ্ছেন আমি এভাবে নামটি ক্রিয়েট করে নিলাম। এবার আমরা এখান থেকে মাঝখানে অপশনে ক্লিক করব, ইনপুট অপশনে ক্লিক করব। নাম ডিজাইন করার জন্য যে ব্যাকগ্রাউন্ড পিএনজি গুলো ব্যবহার করা হচ্ছে এগুলো কিভাবে ডাউনলোড করতে হয় একটু পরে দেখাবো। তো ফার্স্টে আমরা এই পিএনজিটি অ্যাড করে নিচ্ছি, এটাকে ছোট করে নেব এভাবে এবং এটাকে রোটেট করে এই জায়গায় একটা বসাই দেব। হালকা আরো ছোট করে নিলাম। দেন কপি করব, এটাকে এবার রোটেট করে এই সাইডে বসাই দেব। ওকে, এবার আমরা এই আইকনে ক্লিক করে স্ক্রিনটাকে ডাবল ফিঙ্গার ব্যবহার করে জুম করে নেব। এভাবে আমরা মুভ করতে পারবো। দেন আবারও জুম বাটনে ক্লিক করে অফ করে দেব। ড্র অপশনে ক্লিক করে রেড কালারটি নিয়ে নেব। প্লাস আইকনে ক্লিক করে এইভাবে এটাকে রেড। ওকে, তারপর এই ফাঁকা জায়গাগুলোতে এভাবে সুন্দর করে ড্র করে দেব। মুভ করার জন্য জুম বাটনে ক্লিক করতে হবে, এভাবে মুভ করতে পারবো। আবারও জুমটাকে অফ করে ড্র করতে হবে। আবারও আমরা একটু মুভ করি, আমাদের যতটুকু প্রয়োজন ড্রয়িং করে নিলাম। দেন ফুল জুম আউট করে নেব। তারপর এটাকে অফ করে রাইট অপশনে ক্লিক করব এবং এখান থেকে টু ব্যাক অপশনে ক্লিক করব, তাহলে এগুলো সুন্দর হয়ে যাবে। দেন আবারও ইম্পোর্ট অপশনে ক্লিক করি। এবার এই পিএনজিটি অ্যাড করে নেই, এটাকে আমি ছোট করে এই জায়গায় বসাই দেবো। আরো কিছু পিএনজি থাকবে, যেমন সাতার পিএনজি আছে, এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। ব্যবহার করার জন্য এটাকে এভাবে ক্রপ করে নিতে হবে, ঠিক আছে। এরকম কালো আসবে, জাস্ট এখান থেকে কালারে চলে আসবেন, এটাকে এনাবল করে নিচ থেকে যে কোনো কালার দিতে পারবেন। তো আমি সাতারটি এই জায়গার মধ্যে বসাই দিচ্ছি। ওকে, এরপর আরো একটা পিএনজি অ্যাড করব। এখানে 2টি পিএনজি দেওয়া থাকবে, যে কোনো একটা অ্যাড করবেন। তো আমি এইটা অ্যাড করে নিচ্ছি। এভাবে এটাকে ক্রপ করে রাইট এবং হালকা ছোট করে নেব, এইখানে বসাই দেব। বসানোর পর আবারও এই অপশনে ক্লিক করে টেক্সটে ক্লিক করব। দেন এখানে ডাবল ট্যাপ করে এটাকে ডিলিট করতে হবে। এবার আমরা আমাদের পেজের নাম বা চ্যানেলের নাম ইংরেজিতে লিখবো। ওকে ডান। তারপর আমরা এখান থেকে চলে আসবো ফন্ট। এখানে আপনার ফন্ট গুলো পেয়ে যাবেন, যে কোনো একটা নিয়ে নেবেন। তো আমি এখান থেকে এই যে এটা অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, এটাও অ্যাড করতে পারি। ওকে, দেন এটাকে আমরা এই যে এখানে বসাই দেবো। আর একটু ছোট করি এবং এখান থেকে স্পেসিং নামে একটা অপশন পাবো, এটাতে ক্লিক করে 100 করে দেবো। তারপর নামটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে বসাই নেব। তো আমাদের লোগোর কাজ কমপ্লিট। এবার আমাদের 3D আকার দিতে হবে। এর জন্য ফার্স্টে এই আইকনে ক্লিক করে ট্রান্সপারেন্ট, তারপর শেয়ার বাটন, তারপর ডিফল্ট, আলট্রা, সেভ টু গ্যালারি। এটা আমাদের পিএনজি আকারে সেভ হয়ে গেল। আপনারা চাইলে যে কোনো ভিডিওতে বা ফটোতে ইউজ করতে পারবেন। দেন ব্যাক আসবো, লেয়ারগুলোকে আমরা এখান থেকে ডিলিট করে দেবো। 3 ডটে ক্লিক করব, ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এখানে ক্লিক করব। এখান থেকে আমরা লোগোর জন্য এই পিএন, তারপর আমরা এই ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করব। 2টি ব্যাকগ্রাউন্ড আপনারা পেয়ে যাবেন। অ্যাড করার পর মাঝখানে অপশনে ক্লিক করব, ইম্পোর্ট, এখানে পেয়ে যাব ইমেজ, এখানে ক্লিক করে Pixellab, একটু আগে যে ফটোটা এডিট করলাম
লোগোটা সেটা আমরা এখানে অ্যাড করে নেব। এই যে আমাদের লোগোটা চলে আসলো, সুন্দর করে বসায় দেব। বসায় দেওয়ার পর সিলেক্ট করে এইদিকে আসবো। এখানে আমরা দেখতে পারবো 3D শেপ, এটার মধ্যে ক্লিক করব, এটাকে এনাবল করব। মোড ভার্সন ইউজ করলে পিছনে এরকম ফেটে যাবে, তো আপনারা এটাকে হালকা বড় ছোট করে নেবেন, তাহলে এটা ঠিকঠাক বা অ্যাডজাস্ট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঠিকঠাক হয়ে গেল। তারপর স্ক্রল করে নিচে আসবো। এই যে ডেপথ, এটা যত বেশি দিবেন পিছনে কিন্তু তত বেশি যাবে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন, তো এটা আমরা একটু কমায় দেব যাতে সুন্দর লাগে। তো আমি এখান থেকে 10 করে দিলাম। নিচে আসি, এই যে এই অপশনটি 30 থাকবে, এটাকে ফুল 100 করে দিবেন। আরো একটু নিচে আসি, এক্স ওয়াই রোটেশন। এক্সটা হচ্ছে আপনি যদি এটাকে বাড়ায় দেন তাহলে এটা উপর থেকে নিচ এভাবে রোটেট হবে, ঠিক আছে? 3D আকারে রোটেট হবে। তো আমরা এটাকে রোটেট করব না, এটাকে আমরা 0 রাখবো। ওয়াই যে স্কেলটি আছে এটার মধ্যে একটু কাজ করব। এটাকে যদি আমরা বাড়ায় দেই, বন্ধুরা দেখতে পারবেন এটা আস্তে আস্তে 3D আকারে ঘুরে যাবে, দেখতেই পাচ্ছেন। তো আমি এখান থেকে এটাকে একটু কমাই দেই, লাইক এতটুকু। দেখতেই পাচ্ছেন 3D একটা লুক চলে আসছে। এরপর আমরা দুই সাইডে কর্নারে একটা বর্ডার ক্রিয়েট করব। এর জন্য সেই অপশনে ক্লিক করে এরকম একটা শেপ নেওয়ার পর এভাবে বড় করে নেব। আচ্ছা ওয়েট, আমরা এখান থেকে অপাসিটিটা কমাই দেই। ফিল অপাসিটি কমাই দিলাম, স্ট্রোক অপাসিটি আমরা বাড়াই দেব। স্ট্রোক অপাসিটি, ওয়েটটা আমরা বাড়াই দেই এইভাবে। তারপর স্ট্রোকের কালারটি আমি রেড করে দেব। এরপর আমি এটাকে ছোট বড় করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আমি এইভাবে করে নিলাম। দেন রাইট অপশনে ক্লিক করব। এরপর চলে আসবো এই সাইডে, এই যে ইরেজার, এখানে ক্লিক করব। তারপর এখানে একটি অপশন পাবো, এখানে ক্লিক করে বক্সটি সিলেক্ট করব। বক্সটি সিলেক্ট করার পর ডান সাইডে এই যে নিচের যে কর্নারটি দেখতে পাচ্ছেন, এটা আমরা এভাবে ঠিকঠাক করে নেব। এদিকে যতটুকু রাখবো এই সাইডেও কিন্তু ততটুকু রাখতে হবে। এখানে একটু কম হচ্ছে, আমরা জাস্ট এটাকে একটু নিচে নামাই দেই। ওকে, জাস্ট এতটুকু কাজ করব। এরপর এখানে দুইটি অপশন পাবো, এই যে অপশনটি এটার মধ্যে ক্লিক করব। তাহলে দেখতে পারবেন এদিকে যে রেড লাইনটি ছিল সেটা রিমুভ হয়ে যাবে। এরপর জাস্ট সিম্পলি এটাকে ড্র্যাগ করে এই সাইডে বসাই দিন। আবার এখানে ক্লিক করুন এবং রাইট অপশনে ক্লিক করুন, বাস হয়ে গেল। তারপর ফাইনালি ফটোটিকে সেভ করে নিন। এবার চলুন আপনাদের দেখাই কিভাবে আপনারা আমার লিঙ্ক থেকে পিএনজি ইত্যাদি ডাউনলোড করবেন অথবা ফন্ট ডাউনলোড করবেন। তো এর জন্য আপনারা অবশ্যই টেলিগ্রামটি ব্যবহার করবেন। টেলিগ্রামে চলে আসবেন। এই ভিডিওটি আপলোড হওয়ার পর আমি নিচেই লিঙ্কটি সাজিয়ে দেবো। পিক্সেলল্যাবের লিঙ্ক থাকবে, ফন্টের লিঙ্ক থাকবে এবং পিএনজি ব্যাকগ্রাউন্ড এগুলোর লিঙ্কও থাকবে। তো লিঙ্কটা কিরকম থাকবে আমি আপনাদের দেখাই। ঠিক এরকম একটা লিঙ্ক থাকবে, ঠিক আছে? তো এই লিঙ্কটার মধ্যে একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা এখান থেকে ক্রোম ব্রাউজার সিলেক্ট করবেন। ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করতে হবে। দেন এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, অ্যাড আসবে, অ্যাডগুলো দেখতে হবে। এরকম পপ আপ অ্যাড আসলে ক্লোজ করে দিবেন, অন্য কোনো পেজে নিয়ে যাবে, সাথে সাথে ব্যাক দিবেন। সিম্পল প্রসেস আপনাদের দেখাচ্ছি। তারপর এখান থেকে আই অ্যাম নট এ রোবট এখানে ক্লিক করব। যদি অন্য কোনো পেজে নিয়ে যায় সাথে সাথে ব্যাক দিব। দেখুন সাথে সাথে ব্যাক দিলাম। আবারও এখান থেকে কনফার্ম করবো, এটাকে ক্লোজ করে দিই। এই যে দেখতে পাচ্ছেন এবার কিন্তু টিকমার্ক হয়ে গেল। অনেক সময় এখানে একটা পিকচার আসবে, ওপরে লেখা থাকবে আপনাকে কোন পিকচারটা সিলেক্ট করতে বলা হয় সেটা সিলেক্ট করতে হবে। যদি বাসের ছবি আসে বা বাসের পিকচার সিলেক্ট করতে বলা হয় সেটা সিলেক্ট করে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ক্লিক হেয়ার টু কন্টিনিউ এখানে ক্লিক করে সাথে সাথে একবার ব্যাক দিই, আবারও একবার ক্লিক করি এবং একবার ব্যাক দিই, ঠিক আছে? তারপর এখান থেকে ক্লিক টু ভেরিফাই এখানে ক্লিক করি। এখানে 10 সেকেন্ড অপেক্ষা করতে হবে। আমি যে লিঙ্কগুলো দেই সবগুলো সেম, একটা থেকে ডাউনলোড করা শিখতে পারলে সবগুলো থেকে ডাউনলোড করতে পারবেন। এখান থেকে কন্টিনিউ, আবারও কন্টিনিউ। তারপর এখানে 12 সেকেন্ড চলে আসবে, অপেক্ষা করতে হবে। এটা 0 হয়ে গেলে নিচে আসবেন, এখানে পেয়ে যাবেন গেট লিঙ্ক। এটার মধ্যে ক্লিক করে সাথে সাথে একবার ব্যাক দিবেন। ফাইনালি আপনারা আমাদের এই লিঙ্কটা পেয়ে যাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিএনজি এবং ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এর সঙ্গে কিন্তু ফন্টটিও রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফন্ট। যদি আপনারা পিক্সেলল্যাবে ফন্ট অ্যাড করতে না পারেন আলাদা একটা ভিডিও দেখে নেবেন, ওই ভিডিওটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সেই দিয়ে দেবো। তো এবার এখান থেকে অনেকেই পিএনজি ডাউনলোড করতে সমস্যা করেন। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? এটার মধ্যে ক্লিক করে আপনি চেপে ধরে এভাবে ডাউনলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে সব থেকে বেটার উপায় হচ্ছে এই আইকনে ক্লিক করে আপনি ডাউনলোড করবেন। এখানে ক্লিক করলে ডাউনলোড হবে। আর পিএনজি গুলো এই যে দেখতে পাচ্ছেন, এই পিএনজি গুলো কিন্তু কখনোই চেপে ধরে ডাউনলোড করবেন না। আপনি অবশ্যই এই আইকনে ক্লিক করে ডাউনলোড করবেন, তাহলে এটা পিএনজি ফরম্যাটেই থাকবে। যদি চেপে ধরে ডাউনলোড করেন তাহলে কিন্তু এটা পিএনজি থাকবে না। তো অবশ্যই এটা মাথায় রেখে এগুলো ডাউনলোড করে কাজ করবেন। তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত, কথা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।